তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল। স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে জিকের ক্লাস নিয়ে এসেছি, আজ তার 5 নম্বর ক্লাস। যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে, বা প্লেলিস্ট আকারে চ্যানেলে দেওয়া আছে, প্লেলিস্ট সেকশনে দেখে নেবে। যে ক্লাসগুলো হয় এখান থেকে তোমরা হুবহু কমন কোশ্চেন পাবে, তাই অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। এই ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে ক্লাসের শেষে আমি জানিয়ে দেবো, অবশ্যই তার জন্য কিন্তু শেষ পর্যন্ত ক্লাসটি তোমাদের দেখতে হবে। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন করে যাবে। ওখানে আমরা প্রত্যেক দিন কুইজ কোশ্চেন এবং অনলাইনার কোশ্চেন দিয়ে থাকি। আর নয় দেরি, চলো তাড়াতাড়ি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন? অপশন এ বক্সারের যুদ্ধ, অপশন বি পলাশির যুদ্ধ, অপশন সি হলদিঘাটের যুদ্ধ, অপশন ডি পানিপথের তৃতীয় যুদ্ধ। তোমরা উত্তর করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে অবশ্যই মিলিয়ে নেবে। প্রথম প্রশ্ন, সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পলাশির যুদ্ধ। কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে 23শে জুন। 23শে জুন। নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের কাছে পরাজিত হন। এই যুদ্ধে বাংলার ব্রিটিশ শাসনের সূচনা হয়। এই পলাশির যুদ্ধের দ্বারাই কিন্তু বাংলায় ব্রিটিশ শাসনের শুরু হয়। ব্রিটিশ শাসনের সূচনা হয়। রবার্ট ক্লাইভ নেতৃত্ব দিয়েছিলেন ইংরেজ বাহিনীকে, আর মির্জাফর ছিলেন বিশ্বাসঘাতক। হলদিঘাটের যুদ্ধ, পানিপথের যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, আজকের 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? অপশন এ 1984, অপশন বি 1985, অপশন সি 1987, অপশন ডি 1989। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1987 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। 1987 সালে সুন্দরবন অনন্য জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। ইউনেস্কো 1987 সালে একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেন। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। আমরা সবাই জানি সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যের জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, সার্বজনীন দাতা অর্থাৎ ইউনিভার্সাল ডোনার বলা হয় কোন গ্রুপের রক্তকে? অপশন এ, অপশন বি বি, অপশন সি এ বি, অপশন ডি ও। ইউনিভার্সাল ডোনার বলা হয় কোন গ্রুপের রক্তকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ও গ্রুপের রক্তকে। ও নেগেটিভ রক্তবিশিষ্ট ব্যক্তি যে কোনো গ্রুপের রক্তদান করতে পারেন, এই জন্য ও নেগেটিভকে ইউনিভার্সাল ডোনার বলা হয়। এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতে পারে ও নেগেটিভ। যদি আমরা ও নেগেটিভ সাইনটা ইউজ করি তাহলে সেটা কিন্তু আরো পারফেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ কলকাতা, অপশন বি বোম্বাই যেটা বর্তমান নাম মুম্বাই, অপশন সি মাদ্রাজ যেটা বর্তমান নাম চেন্নাই, অপশন ডি দিল্লি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বোম্বাই, যেটা পূর্বে নাম ছিল বোম্বাই, বর্তমানে মুম্বাই। কত সালে হয়েছিল? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল 1885 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বেতে হয়, যার সভাপতি ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি। সভাপতি কে ছিলেন? চেয়ারম্যান। সভাপতি ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি। ডব্লিউ.সি. ব্যানার্জি। খাতায় অবশ্যই কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে। এটি ভারতের জাতীয় আন্দোলনের শুরু নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সূর্যাস্ত আইন বা সানসেট ল কে প্রবর্তন করেন? অপশন এ ওয়ারেন হেস্টিং, অপশন বি লর্ড কর্নওয়ালিস,
অপশন সি লর্ড ওয়েলেসলি, অপশন ডি লর্ড ডালহৌসি। সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, বিহু কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? ভিভিআই ইম্পর্টেন্ট টপিক। এই নাচ থেকে প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, তাই এটাও এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি টপিক। অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি উড়িষ্যা, অপশন সি বিহার, অপশন ডি আসাম। বিহু কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আসাম। বিহু আসাম রাজ্যের সর্বাধিক জনপ্রিয় একটি নৃত্য, যা ফসল তোলার সময় উৎসবের সাথে যুক্ত থাকে। এটি আনন্দ, কৃষি ও সংস্কৃতির প্রতীক। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ডান্ডি অভিযান কত সালে হয়েছিল? অপশন এ 1928, অপশন বি 1930, অপশন সি 1931, অপশন ডি 1942। ডান্ডি অভিযান কত সালে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1930 সালে। মহাত্মা গান্ধী 1930 সালে লবণ আইন ভঙ্গের প্রতিবাদে ডান্ডি মার্চে বা লবণ অভিযান শুরু করেন। এটি নাগরিক অবাধ্যতা আন্দোলনের অংশ ছিল। তাহলে কে নেতৃত্ব দিয়েছিলেন? এই ডান্ডি অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এই ডান্ডি অভিযানে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, মানব দেহের দীর্ঘতম হাড় কোনটি? অপশন এ হিউমেরাস, অপশন বি টিবিয়া, অপশন সি ফিমার, অপশন ডি ফিবুলা। মানব দেহের দীর্ঘতম হাড় কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফিমার। ক্ষুদ্রতম হাড় কোনটি? সেটা হয়ে যাবে স্টেপিস। ক্ষুদ্রতম হাড় স্টেপিস, ক্ষুদ্রতম। আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসে, মানবদেহের কোন অংশ সব থেকে শক্তিশালী বা শক্ত? সঠিক উত্তর হবে দাঁতের এনামেল, অর্থাৎ দাঁত। নেক্সট প্রশ্ন যাওয়ার আগে তোমাদের জন্য একটি ঘোষণা, আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পেড মক টেস্ট। তার জন্য তোমাদের অবশ্যই আমাদের নিজেদের অ্যাপ জ্ঞান মুকুট প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই লিঙ্কটাতে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবে। ওখানে গ্রুপ সি গ্রুপ ডির জন্য মক টেস্ট লঞ্চ করা আছে, অনেক ফ্রি মক টেস্ট দেওয়া আছে, তোমরা ওইগুলো চাইলে দিতে পারো। তাছাড়াও যারা পেড নিতে চাও তাদের জন্য আমরা নিয়ে এসেছি 240+ মক টেস্ট মাত্র 147 টাকায়। অরিজিনাল প্রাইস 179 টাকা, ডিসকাউন্ট প্রাইস 147 টাকা, যেখানে তোমরা পাবে 30টি করে গ্রুপ সির ফুল মক টেস্ট, আবার 30টি গ্রুপ ডির ফুল মক টেস্ট, অর্থাৎ টোটাল ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাবে 60। তারপরেও থাকছে 100টি সেকশন ওয়াইজ মক টেস্ট এবং 100টি টপিক ওয়াইজ মক টেস্ট। তাই অবশ্যই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার 9749347019 বা 8777498157 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নেবেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া কাকে বলা হয়? অপশন এ মহাবীর, অপশন বি যিশু খ্রিস্ট, অপশন সি গৌতম বুদ্ধ, অপশন ডি সম্রাট অশোক। এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া বলা হয় কারণ তিনি এশিয়ার মহান জ্ঞান ও শান্তির প্রতীক। স্যার এডুইন আর্ন্ড এই নামে একটি কবিতা রচনা করেন। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? অপশন এ বিহার, অপশন বি আসাম, অপশন সি উড়িষ্যা, অপশন ডি পশ্চিমবঙ্গ। ভারতের কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পশ্চিমবঙ্গ। পৃথিবীর মধ্যে পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ। পাট উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ, দ্বিতীয় ভারত, যার মধ্যে আছে পশ্চিমবঙ্গ। পাট পণ্য উৎপাদনে কিন্তু আবার পশ্চিমবঙ্গ প্রথম। পাট পণ্য উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম। পাট পণ্য বললে কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম, আর ভারতের মধ্যে বললে তাহলে পশ্চিমবঙ্গে পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতাকে? অপশন এ কৌটিল্য, অপশন বি কালিদাস, অপশন সি বাণভট্ট, অপশন ডি আর্যভট্ট। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কৌটিল্য।
কৌটিল্য বা চাণক্য, এই কৌটিল্যকে চাণক্য বলা হয়, তোমরা এটাও অপশানে পেতে পারো, চাণক্য। অর্থশাস্ত্র নামক রাষ্ট্রনীতি বিষয় গ্রন্থের রচয়িতা। এটি নন্দ সাম্রাজ্যের সময়কাল থেকে রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনের উপর ভিত্তি করে রচিত। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, আজকের লোকসভার সদস্য হতে গেলে ভারতের লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয়? অপশন এ 18 বছর, অপশন বি 21 বছর, অপশন সি 25 বছর, অপশন ডি 30 বছর। ভারতের লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে অপশন সি 25 বছর। ভারতীয় সংবিধান অনুযায়ী লোকসভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর বয়স ন্যূনতম 25 বছর হতে হবে। কত নম্বর আর্টিকেলে বলা আছে এটা? এটা বলা আছে আর্টিকেল 84, আর্টিকেল 84। নেক্সট 13 নম্বর প্রশ্ন, দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? অপশন এ কুতুবুদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি গিয়াসউদ্দিন বলবন, অপশন ডি আরাম শাহ। দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইলতুৎমিশ। কুতুবুদ্দিন আইবক দাস রাজবংশের সূচনা করলেও ইলতুৎমিশকে কিন্তু দাস বংশের স্থিতিশীল করেন, তাই তাকেই প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। কুতুবুদ্দিন আইবক কি করেছিলেন না দাস বংশের সূচনা করেছিলেন, সূচনা। কুতুবুদ্দিন আইবক কিন্তু দাস বংশের সূচনা করেন, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বললে সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। 14 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ নিউ ইয়র্ক, অপশন বি লন্ডন, অপশন সি জেনেভা, অপশন ডি প্যারিস। সঠিক উত্তর হবে অপশন সি জেনেভা। 1948 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে হু প্রতিষ্ঠিত হয়েছিল? 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। পরবর্তী প্রশ্ন এবং আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়? অপশন এ হাইগ্রোমিটার, অপশন বি থার্মোমিটার, অপশন সি ল্যাক্টোমিটার, অপশন ডি ব্যারোমিটার। বায়ুমণ্ডলের চাপ মাপা হয়, সঠিক উত্তর হবে অপশন ডি ব্যারোমিটার। এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন। অবশ্যই তোমরা যদি ক্লাসে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি পেড মক টেস্ট সিরিজ, যেটার মূল্য 179 টাকা, ডিসকাউন্ট প্রাইস তোমরা পেয়ে যাবে 147 টাকায়। মাত্র 240 প্লাস মক টেস্ট, এই 147 টাকা, মাত্র 147 টাকায় তোমরা পাবে 240 প্লাস মক টেস্ট সম্পূর্ণ বাংলায়। লাইফ টাইম মক টেস্ট ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ একবার পারচেস করলে এই মক টেস্ট তোমরা লাইফ টাইম দিতে পারবে। আনলিমিটেড অ্যাটেম আছে, একবার অ্যাটেম করবে যে আর অ্যাটেম করা যাবে না তা না, লাইফ টাইম আনলিমিটেড টাইম তোমরা অ্যাটেম করতে পারবে। র্যাঙ্কিং ব্যবস্থা আছে এখানে। আর তোমাদের জন্য আছে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন হয়ে যাবে। আমাদের নিজেদেরই অ্যাপ জ্ঞান মুকুট, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে জ্ঞান মুকুট, এই অ্যাপটা ইনস্টল করে নেবে। ফ্রি মক টেস্ট অনেক দেওয়া আছে, তোমরা ফ্রি মক টেস্টগুলো দাও, ভালো লাগলে পারচেস করবে। আর তোমাদের জন্য আমরা ফ্রি প্র্যাকটিস ক্লাস ইউটিউবে নিয়ে এসেছি, কন্টিনিউ এটা চলবে পরীক্ষা পর্যন্ত, তাই অবশ্যই তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এই ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে? তার জন্য তোমাদের আসতে হবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল। তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্ট্যাটিক গুরুকুল, এখানে গিয়ে এই গ্রুপটাতে যুক্ত হয়ে যাবে। এই যে আমাদের চ্যানেলের লোগো, টেলিগ্রাম চ্যানেলেও এই সেম লোগো দেওয়া আছে। কি কি পাবে? ফ্রি পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে টেলিগ্রাম চ্যানেলে, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা পেয়ে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল সাবস্ক্রাইব করতে হবে। তাই আর দেরি করবে না, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং গ্রুপে যুক্ত হয়ে যাও। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। জয় হিন্দ।